অবশ্যই আমাদের সুপ্রিম কোর্টে নজর রাখতে হচ্ছে আইপ্যাক কাণ্ডে। সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি, মুখ্যমন্ত্রী পুলিশ ফোর্স নিয়ে জোর করে ঢোকেন, সব ডিজিটাল এভিডেন্স নিয়ে যান সওয়াল সলিসিটর জেনারেলের। এখন অবধি মানে লেটেস্ট কি আপডেট রয়েছে, কি সওয়াল জবাব হচ্ছে সেটাই একটু জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধির কাছ থেকে শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, একদিকে কপিল সিব্বল এবং বর্ষিয়ান আইনজীবী মনোজ সিংভি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করছেন এবং সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে মুখ্যমন্ত্রী যখন গেছিলেন তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, তাই তার সঙ্গে যে পুলিশরা যাবে সেটা খুব স্বাভাবিক। ফলে ইডির যে অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যে। দুই, যেভাবে কয়লা চুরির তদন্ত হঠাৎ করে করা হচ্ছে সেটা কি সামনের নির্বাচনকে মাথায় রেখেই করা হচ্ছে? একই সঙ্গে তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে যে তিনি সব নথি নিয়ে এসেছেন সেটা সম্পূর্ণরূপে মিথ্যে। তিনি শুধুমাত্র ল্যাপটপটি নিয়ে এসেছিলেন, যেটা প্রত্যেকজনের ল্যাপটপ। তাহলে কেন ভাবে তাকে এরকম ভাবে বলা হচ্ছে যে সব নথি নিয়ে আসা হয়েছে, সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে? অন্যদিকে ইডির পক্ষ থেকে আইনজীবী রাজু তিনি তার বক্তব্য যে যেভাবে যে ঘটনাগুলি ঘটেছে, তথ্য প্রমাণ চুরি করা হয়েছে, এটা একটা কগনিজেবল অফেন্স, অর্থাৎ গুরুতর অভিযোগ। তাই এফআইআর করার নির্দেশ দেওয়া হোক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আপাতত এই গোটা সওয়াল জওয়ালের মাঝখানে হাইকোর্টের প্রসঙ্গ উঠে গত শুক্রবার যেভাবে হাইকোর্টে চূড়ান্ত হট্টগোল হয়েছে সেই বিষয়টি সামনে রেখে বিচারপতি মিশ্রা তিনি তার সওয়ালে যে যখন মনোজ সিংভি সওয়াল জওয়াল করছিলেন সেই সময় বিচারপতি মিশ্রা বলেন যে আজ যা কলকাতা হাইকোর্টে হয়েছে সেটা যেন আর পুনরাবৃত্তি না হয়। তার কারণ বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকলে দেশের অন্যান্য হাইকোর্টেও যে কোনো দিন এই ধরনের ঘটনা হতে পারে, এটা অনভিপ্রেত। কার্যত এই মামলাতে মুখ্যমন্ত্রী সহ একাধিক পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয় কিনা সেটা যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, একই দিকে হাইকোর্টে যেভাবে সেদিন ওই হট্টগোলের বিষয়টি সামনে এনেছে ইডি, আর সেই বিষয়টিও আদালতের কাছে অত্যন্ত উদ্বেগজনক। বেশ শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো, আমি আসি তোমার কাছে, কারণ এখানে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাবের একদম শেষ যে আপডেট শ্রাবন্তী জানাচ্ছিল, এবং সেখানে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা পয়েন্ট যেগুলো আপনারা এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে আরো একবার আমরা জানিয়ে রাখতে চাইবো। হাইকোর্টে মামলার পর কেন সুপ্রিম কোর্টে ইডি এই সওয়াল সিংভির পিটিশনে ইডির অভিযোগের সঙ্গে মিল নেই, সকাল 6:30টায় তল্লাশি শুরু করে ইডি, এমনটাই বলেছে সিংভি। এবং অনেক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর, এবং তারই মাঝে হাইকোর্টের ভূমিকা, যেখানে হাইকোর্টের শুনানি হওয়ার কথা ছিল তা শেষ পর্যন্ত একদম শেষ সময় এসে তা বাতিল করা হয়, বলা হয় সেটা পরে হবে। এই পরিস্থিতি নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন তোলা হয়। আমি একটু এই বিষয়টা কিন্তু জানতে চাইবো, হাইকোর্টের যে দিনের যে ঘটনাটা হয়েছিল প্রথম শুনানির দিন, সেই বিষয়টা কিভাবে উঠে আসলো আজকে সুপ্রিম কোর্টে? আজকে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন যে হাইকোর্টে বিষয়টি শুনতে পারে, তাই এই মামলাটি আর সুপ্রিম কোর্টে শোনার প্রয়োজন নেই। এবং এই প্রসঙ্গে যখন কলকাতা হাইকোর্টের যে মামলা গত শুক্রবার দায়ের করা হয়েছিল সেই সময় যখন মামলাটি আড়াইটের সময় ওঠে তার ঠিক আগেই তৃণমূল কংগ্রেসের একজন আইনজীবী তিনি বলেন যত আইনজীবী রয়েছেন তাদেরকে ওই এজলাসে, অর্থাৎ 5 নম্বর এজলাসে যেখানে বিচারপতি শুভ্রা ঘোষ মামলাটি শুনবেন সেখানে সবাইকে জড়ো হওয়ার নির্দেশ দেন। এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা পর্যন্ত আজকের ইডি নিয়ে এসেছে এবং সেখানে তাদের দাবি যে এইভাবে হট্টগোল একটা পূর্ব পরিকল্পনা মাফিকই ছিল। তুষার মেহতা এদিনকে আরো দাবি করেন যে শুরু থেকে যদি দেখা যায় যে এটা একটা ট্রেন্ড, এটা একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে, যখনই রাজনৈতিক দলের বিরুদ্ধে এরকম একটা তল্লাশি অভিযান চালানো হবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এরকম একটা তল্লাশি অভিযান চালানো হবে, তখন এই ধরনের হট্টগোল খুব স্বাভাবিক। সেটা সিবিআই এর ক্ষেত্রে যখন সিবিআই অফিসাররা। আপাতত তোমায় ধন্যবাদ।